সেলুনে চুল কাটতে এসে একজন বই পড়ায় মগ্ন। ঘড়ির কাঁটায় সময় ছুটছে, মন তাই ঘুরে বালিতে। বইয়ের প্রতি মনোযোগ ভাঙছেই না, বরং জ্ঞান বাড়াতে ব্যস্ত তিনি। চুল কাটার ফাঁকে যেন সময় নষ্ট না হয়, তাই বই নিয়ে ব্যস্ত বসে আছেন। দোকানে অনেক কাস্টমার থাকে, আবার অনেক সময় কি পত্রিকা থাকে না, তখন কি করা হয়, সময় কাটানোর জন্য বা ওই টাইম পাসটা করার জন্য আমাদের এখানে ছোট একটা লাইব্রেরি আছে। তো ওইখান থেকে লাইব্রেরির যে বইগুলা পড়ে এখন সময় কাটানো যায়। নোয়াখালী ও দেশের অন্যান্য সেলুনে এই চিত্রটি চোখে পড়ছে। চুল কাটছে নাপিত, আর চেয়ারে বসে গ্রাহক বই পড়ে সময় কাটাচ্ছেন। আগের বিরক্তি এখন স্থান পেয়েছে সেলুন পাঠাগারে। তথ্য প্রযুক্তির এই যুগে যেখানে সাধারণ পাঠাগার শুনশান, সেখানে ফ্রি বুক সেলফে গড়া হয়েছে একটি নতুন পাঠাগার আন্দোলন। যখন কাস্টমার থাকে না, তখন আমরা নিজে বই পড়ি, বা বই পড়লে নিজের মনটা একটু ফ্রেশ হয়। আর যখন আমরা সেলুনে আসি, যখন বইটা পড়ি অবসর সময়টাতে, এটা আমাদের থেকে ভালো লাগে। আর বইটা কিন্তু আমাদের জ্ঞান বাড়ায়। বইগুলো পড়তেছি এবং খুবই সুন্দর, কবিতাগুলো আসলে মনোমুগ্ধকর। এটা আসলে মানুষের শুধু সেলুনে আসে, শুধু মোবাইলে টিভি বই দেওয়ার কারণে মানুষ সবাই বই পড়ে। অনেক ভালো লাগলো এই জিনিসটা দেখে। 2018 সালে 30 জুন নোয়াখালীর রতনের সেলুনে স্বতঃস্ফূর্তভাবে যাত্রা শুরু সেলুন পাঠাগার বিশ্বজুড়ে। এর উদ্যোক্তা গোলাম মাওলা জসিম বাংলাদেশের সাহিত্যিক সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত কবি, সাংস্কৃতিক কর্মী ও ব্যবসায়ী। নিজস্ব অর্থায়নে দেশের প্রায় 2 শতাধিক সেলুনে পাঠাগার স্থাপন করেছেন।